হ্যালো গাইস, আজকে আমরা দেখব এর নিয়ে এবং অবজেক্ট নিয়ে আরেকটু আলোচনা করব। তো আমাদের এই জাভাস্ক্রিপ্টের ভিডিওগুলো শেষ হওয়ার পর মোটামুটি জাভাস্ক্রিপ্টের একটা ওভারভিউ মানে মোটামুটিভাবে একটা শেষ করার পর আমরা রিয়াক্ট জাস্ট নিয়ে কাজ করা শুরু করব। আমরা কীভাবে রিয়াক্ট দিয়ে মডার্ন অ্যাপ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কাজ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকে তার আগে তো আমাদের সবগুলো বিষয় ক্লিয়ার হতে হবে, রাইট? তো আমরা এটাই হওয়ার চেষ্টা করতেছি, ক্লিয়ার হওয়ার। তো এখন কথা হচ্ছে যে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব। কনস্ট অ্যারে ইকুয়াল টু, আমরা অ্যারের ভিতরে দিব সাপোজ 10, 20, 30, 14, 15, 60, 70, 80 অ্যান্ড 90, এতটুকু হবে 99। তো অ্যারে একটা ডিক্লেয়ার করলাম। এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে অ্যারের ভ্যালুগুলো অ্যাক্সেস করবো কীভাবে, রাইট? তো আমরা যে কোনো একটা অ্যারের ভ্যালু অ্যাক্সেস করতে চাচ্ছি, ঠিক আছে? কনসোল লগ, আমরা যদি কনসোল লগ করি অ্যারে, অ্যারের আমরা প্রথম ভ্যালুটা অ্যাক্সেস করতে চাচ্ছি। প্রথম ভ্যালুটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। ওকে, তো আমরা যদি 0 দেই তাহলে কিন্তু প্রথম ভ্যালুটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি, অ্যারের প্রথম ভ্যালুটা। ওকে, আবার দ্বিতীয় ভ্যালুটা অ্যাক্সেস করতে চাইলে 1, তারপর আমরা দিতে পারি 2, 3, 4। আমরা কিন্তু এইভাবে সবগুলো ভ্যালু অ্যাক্সেস করতে পারি। মানে বাঁ দিক থেকে শুরু হবে একটা অ্যারের, বাঁ দিকে যেটা প্রথমে থাকবে এটা হচ্ছে 0, তারপর 1 করে বৃদ্ধি পাবে প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে কিংবা এলিমেন্টের ক্ষেত্রে, রাইট? তো আমরা কিন্তু এটা অন্যভাবে প্রিন্ট করতে পারি, সবগুলো একসাথে প্রিন্ট করতে পারি। কীভাবে করতে পারি? ফর ইন নামের একটা লুপ আছে অ্যান্ড ফর অফ নামের একটা লুপ আছে। তো আমরা যদি ফর ইন লুপ ইউজ করি তাহলে কি হইতেছে, কি না, ফর ইন ইউজ করবো না, আমরা ফর অফ অফ লুপটা ইউজ করতে পারি। তো কনস্ট আই অফ অবজেক্টের নাম হচ্ছে কি অ্যারে, তো এই অ্যারেটা দিয়ে দিলাম। তো এখন আমরা কনসোল লগ করবো কি, কনসোল লগ, কনসোল ডট লগ হবে কি, কনসোল লগ হবে আই। তো আমরা যদি কনসোল লগ আই করি তাহলে কিন্তু এখানে দেখেন সবগুলা এলিমেন্ট একটা করে কনসোল লগ হচ্ছে। ওকে, তো আমরা একটা অ্যারের সবগুলো এলিমেন্ট দেখতে পাচ্তেছি কনসোল লগ করার মাধ্যমে। তো আমরা আরেকটা কাজ করতে পারি। আরেকটা কাজ কি করতে পারি সেটা হচ্ছে ম্যাপ করতে পারি। ধরেন আমরা এই অ্যারেটাকে ম্যাপ করবো, অ্যারে একদম শর্ট ওয়ে, রাইট? একদম সহজ ওয়ে, অ্যারে ডট ম্যাপ। ওকে, ম্যাপ সাপোজ ভ্যালুটার নাম দিলাম এক্স, এলিমেন্টগুলো থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু এক্স এক্স থাকবে সাপোজ কনসোল লগ। এখন যদি আমরা এখানে এক্স করে দেই তাহলে কি হইতেছে দেখেন, তাহলে কিন্তু সবগুলা ভ্যালু আমরা পেয়ে যেতেছি, অ্যাক্সেস করতে পারতেছি এবং কনসোল লগ হইতেছে প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে ভ্যালু কিন্তু অ্যাক্সেস হইতেছে। ম্যাপ হচ্ছে একটা ফাংশন কিংবা একটা মেথড, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ইনার মেথড। ওকে, মানে জাভাস্ক্রিপ্টের মানে জাভাস্ক্রিপ্ট থেকে দেওয়া একটা মেথড। এই মেথড ইউজ করে আমরা কি করতে পারি, যে কোনো অ্যারে থেকে প্রত্যেকটা ভ্যালু বের করে নিতে পারি। ওকে, তো আচ্ছা, আমরা কিন্তু এই জিনিসটা কোথায় ইউজ করব, এটা কিন্তু আমরা যখন রিয়াক্ট শিখবো কিংবা নোট জেএস শিখবো এটা কিন্তু ব্যবহার করতে হবে আমাদের। ওকে, তো আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল দেখতে পারি। সাপোজ অ্যারে, এই যে অ্যারেটা মানে রিয়াক্ট, ধরেন আমরা যখন রিয়াক্ট শিখবো তখন কিন্তু আমরা অনেক ধরনের এপিআই নিয়ে কাজ করতে হবে। তো এপিআই এর মধ্যে অ্যারে থাকবে, অ্যারেগুলোর ভ্যালু কেমন হতে পারে এটা আমি আপনাদের দেখাইতেছি। সাপোজ এটা একটা অ্যারে, রাইট? অ্যারের ভিতরে থাকবে কি একটা অবজেক্ট, সাপোজ নেম, নেম দিলাম পিয়াস তালুকদার, তালুকদার অ্যান্ড নেম, তারপর দিব হচ্ছে ইমেল পিয়াস @gmail.com। এটা কিন্তু আমার মেল না, তো মেল করলে লাভ নাই, জাস্ট এমনিতেই আর কি ফেক ডাটা হিসাবে দিতেছি। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে ঢাকা। ওকে, তারপর হচ্ছে আমরা এরকম আরও অনেকগুলো অ্যারে ইউজ করব, সরি এরকম আরও অনেকগুলো আমরা একটা ক্ষমা দিয়ে দিতেছি এখানে। সাপোজ এটা হচ্ছে একটা অ্যারে এলিমেন্ট, আমরা আগে অ্যারে কেমনে ডিক্লেয়ার করতাম, আচ্ছা ওইটা আমি পরে দেখাইতেছি, সমস্যা নাই।
ধরে নিলাম এটা একটা অ্যারে এলিমেন্ট। এখন 2টা 3টা 4টা 5টা দিলাম। ডকুমেন্টটা একটু ফরম্যাট করে নিই, তাহলে সুন্দর দেখাবে। ওকে, এখন আমি এখানে প্রত্যেকটা নাম চেঞ্জ করে দিব। কি দিব এখানে? নামটা দিব নিশাত। নিশাত, তাই জিমেলও হবে নিশাত। এখানে দিব হচ্ছে আশিক, তাই এখানে জিমেলও হবে আশিক, মানে ইমেল হবে আশিক। তারপর হচ্ছে এখানে দিব হচ্ছে গিয়ে নীলা, ইমেল হবে নীলা। এখানে হবে রহিম, তাই এখানে ইমেলও হবে কি রহিম, রাইট? তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু আগে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতাম এটা আগে দেখি, ঠিক আছে? সাপোজ এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার আগে তো কনস্ট দিতে হবে। ওকে, তো এখন আমরা দেখব আগে কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতাম। কনস্ট অ্যারে ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 0। আগে কিন্তু এইভাবে ডিক্লেয়ার করতাম, কিন্তু এখানেও কিন্তু সেম জিনিসটা হইতেছে। আমরা যে এইটা একটা এলিমেন্ট, আমরা মানে এখানে যে আগে 1 লিখতাম, তো এটা আমরা একটা এলিমেন্ট ভাবে নিতে পারি, বাট এটা কিন্তু একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে একটা এলিমেন্ট ধরে নিলাম, যেটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। আবার এখানে আরেকটা অবজেক্ট, এটাও একটা এলিমেন্ট, এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1। আর এটা একটা এলিমেন্ট, এটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। ওকে, সো আমরা এর ভিতরে আগে যেভাবে এলিমেন্টগুলোকে হিসাব করতাম, যেভাবে ভাবতাম, যেভাবে চিন্তা করতাম, সেম ভাবে আমরা কিন্তু এটা ভাবতে পারি, কোনো প্রবলেম নাই, রাইট? বিন্দু মাত্র কোনো প্রবলেম নাই। ওকে, তো এখানে আমরা কনসোল লক করলাম কি, অ্যারে ডট ম্যাপ করলাম, ম্যাপ করার পর কনসোল লক করলাম এক্স। এখন যদি আমরা এক্স ডট শুধু নেম দিই, তাহলে কি হয়? এখন মজার বিষয় এটা দেখতে পারবেন, এনএ এমি নেম। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট থেকে নেম পেয়ে যাচ্ছি, রাইট? আবার যদি আমরা একটা কাজ করি, ইমেল দিয়ে দিই এখানে, ইমেল, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা এলিমেন্ট থেকে ইমেল পেয়ে যেতেছি। ওকে, আবার যদি আমরা এখানে অ্যাড্রেস দিই, তাহলে কিন্তু আমরা অ্যাড্রেস পাবো, অ্যাড্রেস পেয়ে যাচ্ছি। তো আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি? আমরা কনসোল লক করতে পারি কি, এক্স ডট নেম, তারপর আমরা দিতে পারি কি, একটা কাজ করতে পারি, আমরা একটা ডাইনামিকভাবে লিখতে পারি। ডাইনামিকভাবে লেখার জন্য আমরা এটা দিব, তারপর হচ্ছে তো সো নেম ইকুয়াল টু, নেম হচ্ছে এটা, তারপর আমরা দিতে পারি ইমেল ইকুয়াল টু কি হবে, এক্স ডট ইমেল। ওকে, দেন আমরা কি বের করব? আমরা বের করব অ্যাড্রেস। ওকে, তো অ্যাড্রেস ইকুয়াল টু কি দিতে পারি আমরা, এক্স ডট অ্যাড্রেস। ওকে, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি? নেম পিয়াস তালুকদার, ইমেল পিয়াস। আচ্ছা, আমরা একটু বড় করি, রাইট? বড় করলে বুঝতে পারবো। আচ্ছা, নেম হচ্ছে কি পিয়াস তালুকদার, তারপর হচ্ছে ইমেল হচ্ছে কি পিয়াস তালুকদার @gmail.com, অ্যাড্রেস, মানে প্রত্যেকটা ভ্যালু এইভাবে, মানে প্রত্যেকটা ভ্যালু এইভাবে পেয়ে যাচ্ছে, রাইট? তো আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা কিন্তু কি শিখছিলাম, যে কিভাবে অ্যারে ডিস্ট্রাকচারিং করতে হয়। আবার এটাও শিখছিলাম যে অবজেক্ট কিভাবে ডিস্ট্রাকচারিং করতে হয়। তো এখানে আমরা কিন্তু অবজেক্ট পেয়ে যাচ্ছি এক্স ভ্যালুতে, রাইট? তো আমরা কিন্তু এক কাজ করতে পারি, কনস্ট অবজেক্ট কিভাবে অ্যাসাইন করতে হয়, থার্ড বন্ধনীতে, সেকেন্ড বন্ধনীতে। তো এখানে এক্স, থার্ড বন্ধনী ইকুয়াল টু এক্স, এক্স এর মান কি হইতে পারে? একটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে ইমেল, আর একটা হচ্ছে কি অ্যাড্রেস। তো আমরা প্রত্যেকটা ভ্যালু এখানে কনসোল করে দিব। কি, এক্স এর কোনো প্রয়োজন নেই, এখন আমরা শুধু নেম দিব, তারপর শুধু ইমেল দিব, তারপর হচ্ছে অ্যাড্রেস দিব। তো এখানে কিন্তু আমরা কনসোলে পেয়ে যাচ্ছি, সবগুলো ভ্যালু পেয়ে যাচ্ছি ঠিক মতো, ঠিক আগের মতোই পেয়ে যাচ্ছি। তো বিকজ অফ আমরা কি করছি, অ্যারেটাকে ডিস্ট্রাকচারিং করে নিচ্ছি প্রথম দিকে। ওকে, তো আমরা
সবগুলোর ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি, রাইট? তো এখন কথা হচ্ছে যে এক্স, এক্স হচ্ছে কি ভ্যালু, ঠিক আছে? তো এক্স, তারপর আমরা দিতে পারি, কিংবা এখানে দিতে পারি আইটেম, ম্যাপ ইকুয়াল টু আইটেম দিতে পারি, আইটেম, তারপর হচ্ছে কি ইন্ডেক্স, ইন্ডেক্স, তারপর কি দিব হচ্ছে অ্যারে। ওকে, আইটেম ইন্ডেক্স অ্যারে। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম, ওইটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, আইটেম ইন্ডেক্স অ্যারে, ম্যাপ ইকুয়াল টু কি আইটেম ইন্ডেক্স অ্যারে। ওকে, এখানে আমরা একটা ভুল করছি, আচ্ছা যাই হোক, এখন ঠিক হয়ে গেছে। তো এটা হবে এক্স না, এটা হবে আইটেম, সাপোজ এটা হবে আইটেম। তো এখন কিন্তু সব কিছু ঠিকঠাক হচ্ছে, রাইট? তো এখন যদি আমরা একটা কাজ করি, কি করি, আমরা সাপোজ এটাকে মানে কমেন্ট করে দিলাম, কমেন্ট করার পর কনসোল লগ, কনসোল ডট লগ ইন্ডেক্স, ইন্ডেক্স, ইন্ডেক্সটাকে আমরা কনসোল করে দিলাম। তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের ইন্ডেক্স পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা আমরা অবজেক্টের ইন্ডেক্স পেয়ে যাচ্ছি। কেমন পেয়েছে? প্রথম ইন্ডেক্স হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর 3, তারপর 4। তাহলে এখানে মোট 5টা কি আছে? 5টা আছে অবজেক্ট। একটা অ্যারের ভিতরে কি আছে? 5টা অবজেক্ট। এই যে 1টা 2টা 3টা 4টা, তারপর হচ্ছে 5টা, এই যে নিচে আরেকটা আছে 5টা, রাইট? তো 5টা অবজেক্ট, কিন্তু 5টা অবজেক্ট 0 থেকে ইন্ডেক্স শুরু হলে 4 পর্যন্ত হবে, রাইট? ইন্ডেক্স পেয়ে যাচ্ছি। তারপর কিন্তু আমরা আরেকটা জিনিস পাই এখান থেকে, ম্যাপ, ম্যাপ ফাংশন থেকে আরেকটা জিনিস, ম্যাপ মেথড থেকে আরেকটা ফাংশন, আরেকটা ভ্যালু পাইতেছি, এটা হচ্ছে অ্যারে। কীরকম এটা? সাপোজ হচ্ছে যে প্রত্যেকটা অ্যারে আমরা পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা অবজেক্ট, এখানে অবজেক্ট হবে এটা, সরি ভুল হয়ে গেছে, মিস্টেক, ম্যান ইজ মর্টাল, তাই মিস্টেক হওয়াটাই স্বাভাবিক, আর প্রোগ্রামিংয়ে তো মিস্টেক হবেই, এটা সব থেকে বেশি বড় স্বাভাবিক, প্রোগ্রামিংয়ে তো মিস্টেক হয়। তো এখানে হচ্ছে আপনার প্রথম অবজেক্ট, তারপর হচ্ছে দ্বিতীয় অবজেক্ট, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানে প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আমরা আবার পেয়ে যাচ্ছি। কোথায় পেয়ে যাচ্ছি? আমরা ম্যাপ করার পর, তারপর আমরা আবার প্রত্যেকটা অবজেক্ট এখানে পেয়ে যাচ্ছি। আমরা কি ম্যাপ করছি? আমরা ম্যাপ করছি হয়েছে যায় একটা অ্যারেকে, আর অ্যারে থেকে প্রত্যেকটা, আচ্ছা আমরা সবগুলো একসাথে কাজ করি, আমরা এক কাজ করতে পারি সবগুলা, ও সরি, আমরা পুরাটা এয়ারে পেয়ে যাচ্ছি, মাই মিস্টেক, আসলে আগেরটাই ঠিক ছিল, বাট ম্যান ইজ মর্টাল, একটা কথা আছে না, মানে অনেক সময় কি হয় যে জিনিসটা সঠিক হয়েছে, বাট অনেক সময় মনে হয় যে ভুল হইতেছে। আচ্ছা আমরা কিন্তু পুরা এয়ারেটা রিটার্ন পাইতেছি এখানে, ওকে। আবার কিন্তু এরের সাথে সাথে আমরা কি পাচ্ছি? ইন্ডেক্স পাচ্ছি এবং আইটেম পাচ্ছি। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা আইটেম, প্রথমে আইটেম কনসোল করি, তারপর করব ইন্ডেক্স, ইন্ডেক্স, তারপর করবো অ্যারেটাকে। আচ্ছা এখন কনসোল করার পর কি পাচ্ছি এটা আমরা একটু চেক করি। তো প্রথমে প্রথমে কি পাচ্ছি আমরা? আইটেম। আচ্ছা এটা হচ্ছে আইটেম, তারপর হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স হচ্ছে 1, তাহলে জিরো ইন্ডেক্স কোথায় গেল? আছে জিরো ইন্ডেক্সে, যে এখান থেকে আছে। প্রথমে পাইছি আমরা কি? আইটেমটা পাইলাম, তারপর পাইলাম জিরো ইন্ডেক্স, তারপর এখান থেকে পুরাটা এরে শুরু হইলো, যে এরেটা শুরু হইলো, এরেটা শুরু হয়ে এখানে শেষ হইলো কিন্তু, ওকে। তো এখানে আইটেমটা মানে অবজেক্টটা, মানে প্রথম নাম্বার, প্রথম ইন্ডেক্স নাম্বার 1-এর অবজেক্টটা হচ্ছে এটা, তারপর হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা প্রিন্ট হয়েছে, তারপর আবার এই যে আপনার অ্যারেটা, মানে পুরা অ্যারেটা রিটার্ন হয়েছে। তো এটাই হচ্ছে ম্যাপ ফাংশন। এটা দিয়ে আমরা ম্যাপ ফাংশন দিয়ে, ম্যাপ মেথড দিয়ে অনেক ধরনের কাজ করব ফিউচারে। আমরা যখন নতুন করে আমরা যখন এই যে রিয়াক্ট যা শিখবো, আমরা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন বানাবো, তারপর আমরা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন বানাবো, তখন কিন্তু আমরা এই ম্যাপ ফাংশনটা অনেক ইউজ করব। তাই আজকে আমরা একটু এক্সপ্লোর করে নিলাম ম্যাপ ফাংশনটা মূলত কি, ওকে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা যদি ফর অফ লুপটা ইউজ করি, ফর অফ লুপ ইউজ করলাম, এখানে ভ্যালু দিলাম আই, অ্যান্ড অবজেক্ট দিলাম কি? অবজেক্ট দিলাম হচ্ছে অ্যারে, ডাবলার ওয়াই, অ্যারে, ওকে। তো এখন আমরা যদি এখানে কনসোল লগ করি, কনসোল ডট লগ আই, তাহলে কিন্তু
আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকটা অ্যারে পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখন অ্যারে পাচ্ছি। কোথায় থেকে পাচ্ছি? অবজেক্ট থেকে একটা করে অ্যারে পাচ্ছি, প্রত্যেকটা অ্যারে পেয়ে যাচ্ছি, রাইট। তো এখন আমরা একটা কাজ করতে পারি, আবার আমরা একটা ফর ইন লুপ ইউজ করতে পারি। তো ফর ইন লুপের মধ্যে আমরা কি এর ভ্যালু দেবো আই, অ্যান্ড কি এর ভ্যালু কি থাকুক, ফর ইন লুপ ইউজ করবো। এখানে কি এর ভ্যালু কি থাকবে, অ্যান্ড অবজেক্টের ভ্যালু হচ্ছে যে ফর ইন কি এর ভ্যালু কি থাকবে, অ্যান্ড অবজেক্টের ভ্যালু হবে যে অ্যারে না আই হবে, আই, রাইট। এগুলো হচ্ছে একটা করে অবজেক্ট আই। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে কি পাচ্ছি, একটা করে কি পাচ্ছি, রাইট। তো এখন যদি আমরা কনসোল লগ করি, কনসোল ডট লগ কি আই ইন কি, তাহলে কি হচ্ছে, এখন সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে কি হচ্ছে দেখেন। এই যে আমি দেখাচ্ছি, প্রথম থেকে দেখাই, এখানে কিন্তু একটা অ্যারে রিটার্ন করছে, মানে কনসোল হচ্ছে, কনসোলে, রাইট। এখন একটা অ্যারেতে কি কি আছে, প্রথমে আছে নেম আছে পিয়াস তালুকদার, ইমেল আছে piyash@gmail.com, তারপর অ্যাড্রেস হচ্ছে ঢাকা। এই তিনটা কিন্তু এখানে প্রিন্ট হয়েছে, ওকে, মানে কনসোল হয়েছে, রাইট। আবার দ্বিতীয় নাম্বার যখন অ্যারেটা আসছে তখনও কিন্তু প্রত্যেকটা বিলু এখানে কনসোল হয়েছে। তৃতীয় নাম্বারটাও কিন্তু প্রত্যেকটা বিলু একটা একটা করে কনসোল হয়েছে, চতুর্থটাও কনসোল হয়েছে, পঞ্চমটাও কনসোল হয়েছে। তো আমরা এখানে ফর অফ লুপ ইউজ করবো কোথায়, কিসের জন্য? ফর লুপ ইউজ করবো আমরা অবজেক্টের জন্য, রাইট। আর ফর ইন ইউজ করবো কিসের জন্য? ফর ইন ইউজ করবো আমরা অ্যারের জন্য। আর তার থেকে বড় সমাধান হচ্ছে আমরা ম্যাপ ফাংশনটা ইউজ করবো, ম্যাপ ফাংশনটা ইউজ করব, ম্যাপ ফাংশনটা ইউজ করব, তাহলে সব থেকে ভালো হয়, ওকে। তো ম্যাপের মতো আরও কতগুলা মেথড আছে, জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেথড আছে, যেমন ফিল্টার আছে, তারপর ফাইন্ড আছে, এগুলো সম্বন্ধেও আমরা জানবো ভবিষ্যতে। আর এই সম্বন্ধে কিছুটা দেখানো হয়েছিল প্রথম দিকে ভিডিওর, আর আজকে একটু দেখাতে পারি, সমস্যা নেই। সাপোজ কনস্ট আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, না একটা অবজেক্ট ডিক্লেয়ার করব। সাপোজ আমরা একটা অবজেক্ট না একটা অ্যারে ডিক্লেয়ার করি, রাইট। অ্যারে ইকুয়াল টু সাপোজ 10 20 30 14 15 60, ওকে। তো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তারপর এখন যদি আমরা কনসোল লগ করি, কনসোল ডট লগ অ্যারে, ওকে, তাহলে কিন্তু আমরা কনসোলে অ্যারেটা পেয়ে যাচ্ছি, ওকে। তো এখন আমরা একটা কাজ করব, কি করব, আমরা কি ফাইন্ড ইউজ করব, ফাইন্ড মেথড, ফাইন্ড অ্যান্ড ফিল্টার, এই দুইটা মেথড ইউজ করব। তারপর আর অনেকগুলো মেথড দেখতে পারি আমরা। তারপর আছে কি ফাইন্ড, ফিল্টার, আপাতত এই দুইটাই ইউজ করি। তো আমরা অ্যারে কনস্ট একটা নতুন ভেরিয়েবল অ্যাড করব, কনস্ট ফাইন্ড ভ্যালু ইকুয়াল টু অ্যারে ডট সাপোজ আমরা ফাইন্ড মেথডটা ইউজ করব। তো ফাইন্ড মেথড থেকে আমরা একটা আইটেম পাবো, আমরা আইটেম নামের একটা পাবো। তো আইটেম ইকুয়াল টু আইটেম ইকুয়াল টু 50, ওকে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি কনসোল লগ করি, কনসোল ডট লগ ফাইন্ড ভ্যালু, তাহলে কিন্তু ফাইন্ড ভ্যালুটা আমরা এখানে কনসোলে পেয়ে যাচ্ছি। কনসোলে কি আসতেছে, কনসোলে কিন্তু 50 আসতেছে, বিকজ এখানে 50 রিটার্ন করতেছে, কারণ এরা থেকে ফাইন্ড করতেছে 50 ভ্যালুটা কোনটা, রাইট। আবার যদি আমরা একটা কাজ করি, আমরা যদি কনস্ট ফিল্টার ভ্যালু ইউজ করি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, অ্যারে ডট ফিল্টার, আমরা ফিল্টার মেথড ইউজ করলে কি হবে, ফিল্টার থেকে একটা আইটেম পাবো, আইটেম। তো আইটেম ইকুয়াল টু 60, ওকে। তো
তো 60 যে আইটেমটা আছে ওইটা ফিল্টার করে দেখাও। তো আমরা যদি এটা কনসোল লক করি, কনসোল ফিল্টার ভ্যালু কনসোল করলে কিন্তু আমরা শুধু এইটাই পাচ্ছি, মানে একটা অ্যারে থেকে ফিল্টার করে আরেকটা অ্যারে রিটার্ন করতেছে। ফিল্টার ভ্যালু মানে ফিল্টার করলে কি হয়, একটা অ্যারে থেকে আরেকটা নতুন অ্যারে তৈরি করে ফিল্টারের মাধ্যমে। আমরা যদি এখানে আইটেম গ্রেটার দেন 60 দিই তাহলে কি হয়, তাহলে কি হচ্ছে যে মানে 60 থেকে বড় যেগুলো আছে এগুলো রিটার্ন করো, কিন্তু 60 থেকে এখানে বড় নেই। বাট আমরা যদি 60 থেকে ছোট দিই তাহলে কিন্তু সবগুলো রিটার্ন করতেছে, বিকজ সবগুলো কিন্তু 60 থেকে ছোট, বাট শুধু 60 ছাড়া সবগুলো কিন্তু রিটার্ন করতেছে। বাট আমরা যদি ইকুয়াল টু ইউজ করি এখানে, গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে কিন্তু সবগুলোই রিটার্ন করতেছে। 60-এর সমান কিংবা 60 থেকে ছোট যেগুলো আছে ওইগুলো রিটার্ন করো। বাট আমরা যদি এখানে সাপোজ 40 দেই, 40 দিলে কি হইতেছে, 40 দেওয়ার পর কিন্তু আমরা 40 থেকে যে ছোটোগুলা সেগুলো রিটার্ন করতেছি। তো ফিল্টারের মেথডের কাজ হচ্ছে কি, ফিল্টার মেথডের কাজ হচ্ছে যে আমার একটা অ্যারে আছে, এই অ্যারে থেকে আমার এই শর্ত অনুযায়ী কিছু সংখ্যক অ্যারের ভ্যালু আর একটা নতুন অ্যারেতে রূপান্তর করে আমাকে রিটার্ন করে দাও। এটাই হচ্ছে ফিল্টার মেথডের কাজ। আর ফাইন্ড মেথডের কাজ হচ্ছে আমার একটা অ্যারে আছে, এই অ্যারে থেকে একটা নির্দিষ্ট ভ্যালু নির্দিষ্ট কাজের জন্য আমাকে রিটার্ন করে দাও। তো ফাইন্ড অ্যান্ড ফিল্টার ভ্যালুর মেথডের কাজ হচ্ছে এটাই। আর এখন যদি আমরা আরেকটা জিনিস দেখতে চাই সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা যদি আরেকটা বিষয় দেখতে চাই তাহলে মানে সাপোজ ধরে নিলাম কনস্ট একটা অবজেক্ট ডিক্লেয়ার করি আমরা, রাইট? না, একটা অ্যারে ডিক্লেয়ার করি, অ্যারে ইকুয়াল টু একটা অবজেক্ট, না সরি একটা অ্যারে, হ্যাঁ। তো অ্যারের মধ্যে আমরা অবজেক্ট ভ্যালুগুলো এলিমেন্টগুলো অবজেক্ট হিসেবে ইউজ করব। তো আমরা একটা নেম দিব, আমরা একটা আইডি দিতে পারি প্রথম দিকে, আইডি ইকুয়াল টু 1 অ্যান্ড নেম ইকুয়াল টু দিব যে পিয়াস। তারপর হচ্ছে ইমেল হবে গিয়ে piys@gmail.com। ওকে, তারপর হচ্ছে আমরা একটা অ্যাড্রেসও দিয়ে দিতে পারি। অ্যাড্রেস কি দিব, অ্যাড্রেস দিব পিয়াস ঢাকা দিতে পারি, ঢাকা বাংলাদেশ। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে অনেকগুলা এলিমেন্ট অফ অবজেক্ট ইউজ করব, আমরা 4টা 5টা দিব। তো এখানে আমরা আইডিগুলো চেঞ্জ করে দিব, প্রত্যেকটা ইউনিক আইডি দিব, নাম আইডি 2, এখানে দিব হাসিব, আর এখানে ইমেলটাও দিয়ে দিব, আমরা হাসিব ইউজ করব ইমেল। অ্যান্ড আইডি নাম্বার 3, এখানে আমরা নেম ইউজ করব জামাল, অ্যান্ড ইমেলটাও আমরা জামাল হিসাবে ইউজ করব, jamal@gmail.com। অ্যান্ড প্রত্যেকটার এলিমেন্ট এভাবে আমরা চেঞ্জ করে দিব, রাইট? 4, তারপর হচ্ছে 5, অ্যান্ড এইখানে আমরা ইউজ করব কি, কৌশিক। আচ্ছা, তারপর আমরা লাস্টেরটা কি ইউজ করতে পারি, আমরা কি ইউজ করতে পারি লাস্টেরটা, আমরা সাকিব। অ্যান্ড ইমেলের নাম দিতে পারি কি, sakib@gmail.com। অ্যান্ড এখানে কিন্তু আমরা অ্যারে অফ এলিমেন্টগুলা কি ইউজ করতেছি, অবজেক্ট হিসেবে ইউজ করতেছি, রাইট? তো এখানে আমরা এটাকে আমরা একটু ফরম্যাট করে নিতে পারি, ফরম্যাট করে নিলে দেখতে সুন্দর দেখাবে কোডগুলা। ওকে, ফরম্যাট করে নিলাম। এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে ফিল্টার করব অ্যান্ড ফাইন্ড করব, রাইট? তো সাপোজ আমরা একটা ফাইন্ড করব, কনস্ট ফাইন্ড এলিমেন্ট ইকুয়াল টু কি দিতে পারি, ফাইন্ড এলিমেন্ট ইকুয়াল টু আমরা দিতে পারি কি, অ্যারেটার নাম কি, অ্যারেটার নাম হচ্ছে অ্যারে ডট ফাইন্ড। আমরা ফাইন্ড করব, ফাইন্ড মেথডের মধ্যে একটা আমাদেরকে, তো ফাইন্ড মেথডের ভিতরে আমরা প্যারামিটার পাবো, কি প্যারামিটার পাবো, প্যারামিটার হিসেবে পাবো আইটেম, সাপোজ আইটেম, হ্যাঁ আইটেম। তো এখন আইটেম নামে যে প্যারামিটারটা পাবো,
এটাকে আমরা ইউজ করে কি করব, আমরা ফাইন্ড করব, রাইট। তো আইটেম ডট আইডি ইকুয়াল টু 1, আমাকে 1 নাম্বার আইডিটা আইটেম ডট আইডি ইকুয়াল টু 1, মানে আইটেমের ভিতরে এই যে আইটেমগুলো আছে, আইটেমগুলোর প্রত্যেকটা আইটেমের ভিতরে যে 1 নাম্বার আইডিটা আছে ওই আইডিটা আমাকে রিটার্ন করো। ওকে, তো এখন যদি আমরা কনসোল লগ করি, কনসোল ডট লগ, কনসোল লগ করবো কি, ফাইন্ড এলিমেন্ট। ওকে, ফাইন্ড এলিমেন্ট যদি আমরা কনসোল লগ করি তাহলে কিন্তু 1 নাম্বার আইডি যেটা আছে ওইটাই কিন্তু আমরা এখানে কনসোলে পাচ্ছি। আবার যদি আমরা এখানে আইডি নাম্বার 2 দিয়ে দিই, সাপোজ আমরা এখানে আইডি নাম্বার 2 দিব, তাহলে কি হচ্ছে 2 নাম্বার আইডিটা পাচ্ছি, রাইট। আবার নট আইডি ইকুয়াল টু 2 যদি দিই তাহলে কিন্তু আনডিপেন্ড কাজ করতেছে, বাট এটাই ফিল্টারের ক্ষেত্রে কিন্তু কাজ করবে, আমরা যেটা চাইতেছি নট ইউজ করার মাধ্যমে। ওকে, আবার যদি আইডি নাম্বার আমরা এখানে 5 দিয়ে দিই তাহলে কিন্তু আসতে সাকিব, আইডি নাম্বার 5, নেম হচ্ছে সাকিব, ইমেল হচ্ছে sakib@gmail.com অ্যান্ড অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাংলাদেশ, রাইট। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি ফিল্টার করি তাহলে কি হবে, রাইট। তো কনস্ট ফিল্টার এলিমেন্ট ইকুয়াল টু কি হতে পারে, অ্যারে ডট ফিল্টার অ্যারে ডট ফিল্টার কি হবে, আইটেম, প্রত্যেকটা আইটেম পাবো একটা করে প্যারামিটার হিসাবে, অ্যান্ড আইটেম ডট সাপোজ আইডি। ওকে, আইডি গ্রেটার দেন কত থেকে বড় হবে, আমরা 3 থেকে বড় যে আইডিগুলো আছে ওইগুলো রিটার্ন চাচ্ছি। ওকে, তো এই ক্ষেত্রে যদি আমরা কনসোল লগ করি, কনসোল ডট লগ কি দিব, ফিল্টার এলিমেন্ট হবে এখানে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা 3-এর থেকে বড় যে এলিমেন্টগুলো আছে ওইগুলো পাচ্ছি। ওইগুলো কোথায় পাচ্ছি, 3-এর থেকে বড় এলিমেন্টগুলো যে অবজেক্টের আইডি হচ্ছে 3-এর থেকে বড়, এই অবজেক্টের আইডি 3-এর থেকে বড়, সেই অবজেক্টগুলো রিটার্ন করো এলিমেন্ট হিসাবে একটা অ্যারের ভেতরে। তো এটা ধরে নিলাম একটা অ্যারে, কল্পনা না, সত্যি এটা হচ্ছে একটা অ্যারে। তো অ্যারের ভিতরে প্রথম এলিমেন্ট হচ্ছে এটা, যার আইডি নাম্বার হচ্ছে 4, দ্বিতীয় এলিমেন্ট যেটা একটা অবজেক্ট হিসাবে তার আইডি নাম্বার হচ্ছে 5, 4 and 5। ওকে, তো এটা কিন্তু আমরা ফিল্টার করে পাচ্ছি, কোথায় থেকে পাচ্ছি, একটা অ্যারে থেকে পাচ্ছি। অ্যারের ভিতরে এলিমেন্ট হিসাবে আছে অবজেক্ট অনেকগুলা, এই অবজেক্টের ভিতরে আইডি আছে, এই আইডির দ্বারা আমরা কিন্তু ফিল্টার করে পাচ্ছি। এখন যদি আমরা এখানে নেম দিই, সাপোজ নেম ইউজ করার দরকার নেই, বাট এটা আপনারাও পারবেন, সমস্যা নাই। তো এইটাই হচ্ছে ফিল্টার এবং ফাইন্ড মেথডের কাজ। ম্যাপ কি আমরা বুঝলাম, ফিল্টার কি বুঝলাম, অ্যান্ড ফাইন্ড কি বুঝলাম, রাইট। তো আজকের ভিডিও এই পর্যন্তই।